What's up everyone? So এখন ফার্স্টে একটা মাল আসতেছে রিসিভ করি মালটারে রে দেরি করছ কে তো ওট ওট পিছনে আছে সো লেটস গো এদিক দিয়ে যাবো না এদিক দিয়ে অবস্থা বেশি একটা ভালো না আমরা এখন সামনে যাইয়া ফ্লাইওভারের উপর উঠে যাব আর সামনে আমার এক বন্ধু দাঁড়ায় আছে অন্তরে আগে রিসিভ করি ক্যামেরার অ্যাঙ্গেলটা কি ঠিক আছে কিনা একটু দেখতে হবে মোটামুটি ঠিক আছে সো যাই অন্তরে রিসিভ করি অন্তর বন্ধু জিপিএস লাগাইছে বন্ধুরও একই অবস্থা বাইক স্টার্ট হইতে চায় না আমারও একই অবস্থা এই জিপিএসটা আসলে বাইকে যেরকম উপকার করে এইভাবে একটু প্যারাও দেয় কারণ হচ্ছে যাও বন্ধু ডান দিকে অন্তর এদিকে আরে আচ্ছা ও বুঝতে পারে নাই সামনে দিয়ে ঢুকতে হবে অন্তর পিছনে এদিক দিয়ে রইতে এই জায়গায় উঠাটা একটু ট্রিক্সের ব্যাপার আসলে একটু রঙে যেতে হয় তাই বলে আমি রঙে যাওয়া প্রমোট করতেছি না বাট এখানকার একটা হয়ে গেছে সিস্টেম আর কি সো কী অবস্থা সবার আজকে সবাই অনেক ভালো আছেন যারা আমাকে দেখতেছেন সাপোর্ট দিচ্ছেন সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ যারা আমার পেজটা ফলো করে দিচ্ছেন আসলে লাস্ট ভিডিওতে বলছিলাম ফলো করতে অনেকেই ফলো করছেন প্লাস ইউটিউবেও সাবস্ক্রাইব করছেন আমি ইউটিউবে সাবস্ক্রাইবার দেখে অবাক হইলাম জাস্ট ফেসবুক থেকে গিয়ে অনেকে সাবস্ক্রাইব করছে আমার ইউটিউব চ্যানেলে এটার জন্য আমি খুব থ্যাঙ্কফুল সবাইকে অনেক অনেক ধন্যবাদ একসময় এই রাস্তাটা দিয়ে অনেক যাইতাম ভিতরে ঘুরতে ওই যে সামনে দিয়ে আমাদের উঠতে হবে কাঠ নিয়ে আমরা না অনেক কি উঠতেছে এই চাচা কি করতেছে ওরে আরে এই জায়গাটা আসলে এমনই অদ্ভুত রাস্তা এখনো ফুলফিল কমপ্লিট হয় নাই যেই কারণে এখন আমরা এখান থেকে টার্ন নিব খুবই রিল্যাক্সে বাস উঠে গেছি আমরা হাইওয়েতে এটা পুরোটাই হাইওয়ে নিচেও হাইওয়ে বাট হচ্ছে এটা হচ্ছে ফ্লাইওভার আর কি সো নিচে দিয়ে গেলে আমাদের বিভিন্ন জায়গায় স্টপেজ পড়তো দাঁড়াইতে হইতো এই প্যারাগুলো নাই ও বাই দা ওয়ে বললেই তো নাই আমরা এখন যাচ্ছি পূর্বাঞ্চলের দিকে সো পূর্বাঞ্চল যাচ্ছি আমাদের ডেস্টিনেশন হচ্ছে হেলিপ্যাডের দিকে দেন এখনও ফিক্স হয় নাই কোন দিক যাওয়া যায় দেখি সবাই মিলে ডিসিশন নিব আর কি একটা প্লেসে স্টে করবো ট্রাকের পিছনে পড়ে গেলাম এই জায়গাটা আসলে একটু প্যারা বলতে হচ্ছে এই জায়গার মধ্যে রাস্তার মাঝখান দিয়ে ডিভাইডার দিয়ে দিছে জাস্ট এই পাশে ওই পাশে যাওয়ার কোনো ইয়ে নেই বাই দ্য ওয়ে ওইটা কিন্তু মাঝখানে যে লেনটা এইটা দিয়া গাজীপুর থেকে টোল দিয়ে একেবারে ইয়া পর্যন্ত যাওয়া যায় পূর্বাঞ্চল পর্যন্ত যাওয়া যায় কোনো স্টপেজ নেই মাঝখানে এখন এইখানে পার হওয়াটা হয়েছে একটু প্যারা মানে অনেক কি প্যারা জাস্ট দেখেন অবস্থা একটা ট্রাক যদি এখানে দাঁড়ায়ও থাকে বাইক নিয়ে যেটা ওভারটেক করব ওইটার সুযোগটা পাচ্ছি না আর এইটা হচ্ছে নিচে দেখতে পারতেছেন কি না কতটুকু ওই যে নিচে হচ্ছে এটা হচ্ছে যে টঙ্গী কালীগঞ্জ হাইওয়ে এখান দিয়ে আমরা আসছি জাস্ট মাত্র আসলে উপর থেকে দেখতে একটু অন্যরকমই দেখায় বুঝেই যায় না যে এটা কি ওই রোড কিনা আচ্ছা দেখি আমরা এইটাকে কোনো মতো ওভারটেক করতে পারি কিনা ও ওয়াও ওই রুফটপের মধ্যে কি বানায় রাখছে ভালোই লাগতেছে আসলে উপর দিয়ে গেলে অনেক কিছুই দেখা যায় নিচের সাইড কি পাবো
এই যে সেই রেল লাইন, যেখান থেকে আমার বন্ধু দীপুকে পিক আপ করছি, ওই যে সেই রেল লাইন। এখন আমরা ওই রেল লাইনটা ক্রস করতেছি জাস্ট। ওই যে দেখেন রেল লাইন। না, এইখান থেকে খুবই প্যারা হয়ে যাইতেছে। আর অল্প একটু সামনে গেলেই সামনে থেকে জাস্ট কাট নিয়ে নিব। আসলে ট্রাকের পিছনে চালানোটাও খুব ধৈর্যের বিষয়, কারণ আমার হ্যাজার্ড অন হয়ে গেছে, আমি খেয়ালই করি নাই, বন্ধ করে দিই। ও চলে আসছি, যে সামনে থেকে কাট নিয়ে নিব, লেটস গো। আর যেটা বলতেছিলাম, এইখানে যে ট্রাকের পিছনে চালানোটা হচ্ছে অনেক ধৈর্যের বিষয়। দেখেন আমার হচ্ছে 2 চাকা, আমার হচ্ছে ধরেন সামনে এবিএস আছে বাট পিছনে এবিএস নাই। আর যদি ব্রেক করি, বাইক ধরেন ট্রাকের যে ব্রেক, এই জায়গায় ব্রেক করে জায়গায় দাঁড়ায় যাবে, স্কিড করার চান্স নাই। বাট আমার হচ্ছে আমি যদি ওর মতো ব্রেক ধরতে যাই, আমার যতই এবিএস থাকুক আমার বাইক 100% স্কিড করবে আর ওর সাথে যে ধাম করে লাগাই দিব। এই হচ্ছে প্রবলেম। জাস্ট যে এখন হবে খেলা, কাটটা নিয়ে নেই, লেটস গো। ওফ, এতক্ষণ প্রায় 4 মিনিট যাবত আটকা ছিলাম ওদের পিছনে। এখন মনে হইতেছে যে নিজে পুরা কি বলবো, পুরো উড়ালপঙ্খী হয়ে গেছি, উড়তে মন চাইতেছে জাস্ট। ওই যে করতেছি, রাস্তার মাঝখানে ঘুরাইতেছে, ও না ঢুকাইতেছে, ওকে ফাইন। সো এইটা রাস্তাটা মানে এটা জাস্ট ভাবা যায় না যে এই রাস্তা এত পরিমাণে উন্নয়ন হয়েছে এই রাস্তার মধ্যে। এই জায়গায় আবার উন্নয়ন ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাই দিবে এডিটার। যাই হোক, লাগানোর দরকার নেই, ওকে ওকে ফাইন। সো এই রাস্তাটার এত পরিমাণে উন্নয়ন হয়েছে, এইটা কি রাস্তা ছিল আর কি হয়েছে, জাস্ট দুইটা মিলাইতে গেলেও মাথা ঘুরে যাবে। এই রাস্তা দিয়ে আগে যখন যাইতাম জাস্ট এত পরিমাণে ভাঙা ছিল। আর মানে এখান থেকে যদি আমি পূর্বাঞ্চল হিসাব করতাম, আমার মিনিমাম মানে মাথার মধ্যে ক্যালকুলেশন হইতো যে 1 ঘন্টা 20 মিনিটের রাস্তা। বাট লিটারেলি এখন এই রাস্তা আমার যাইতে সময় লাগে ম্যাক্সিমাম, আমি এখান থেকে যদি একদম পূর্বাঞ্চল যাই, পূর্বাঞ্চল ওই কাঞ্চন ব্রিজে যাই, এটা কাঞ্চন ব্রিজে উঠছে গিয়ে একদম ডিরেক্টলি, এখান থেকে কাঞ্চন ব্রিজে ডিরেক্ট গেলে আমার সর্বোচ্চ এখন সময় লাগবে হচ্ছে, আমি যদি মানে 60 to 80 এই স্পিড মেনটেন করে চালাতে থাকি, আমার ম্যাক্সিমাম মোস্ট প্রবাবলি ম্যাক্সিমাম আমার এখানে আপনার 25 থেকে 30 মিনিটের উপর লাগবে না, মানে প্রায় হাফ টাইম আপনার লেস হয়ে যাচ্ছে। আর যদি আমি 100-110-এ টানি, আমার জাস্ট এটা 20 মিনিটে কাভার হয়ে যাবে। মানে আপনি ভাবতে পারতেছেন 1 ঘন্টা 20 মিনিটের একটা রাস্তা, 1 ঘন্টা 20 মিনিটের, এইটা জাস্ট আমি কাভার করে ফেলতেছি এখন শুধুমাত্র 20 মিনিটে। মানে এটা জাস্ট অকল্পনীয় একটা জিনিস। ও আর এই রাস্তাটা আসলে মানে স্পিড তুলতে হয় না, জাস্ট এই যে দেখেন ধরে রাখছি, পিক আপ ধরে রাখছি, দেখেন মিটারের মধ্যে এই 70 উঠে গেছে এমনি, মানে জাস্ট এর ম্যাজিকের মতো জাস্ট ধরে রাখছি, যে হ্যান্ডেল জাস্ট ছুঁয়ে রাখছি এইভাবে আলতো করে। ও এইদিকে রিসোর্ট আছে, ভালো লাগে দেখলে, সামনেও আছে বেশ কয়েকটা রিসোর্ট আছে। আর এই জায়গার মধ্যে এই জিনিসটা আমার খুব অদ্ভুত লাগে, দেখেন উপর দিয়ে গাছটা গেছে না। আর এই যে এই রাস্তাটা পুরা মানে কিছুটা ইন্ডিয়ার মতো লাগে। আমি মোস্ট প্রবাবলি ইন্ডিয়ার দিল্লি টু একটা প্লেসে গেছিলাম, দিল্লিতে মেবি প্রায় 300 কিলোর মতো একটা রাস্তা ছিল, একদম সেম এইরকম, মানে ওই রাস্তার মতো কিছুটা মনে হচ্ছিল। ও রে, ট্রাক ঢুকে দিবে এখন, আস্তে ধীরে ছাই। ও মাঝখান থেকে মনে হয় নেট খুলে নিয়ে গেছে। বাংলাদেশে সবই সম্ভব। অস্থির অস্থির প্লেসটা, অস্থির ওয়েদারটা, অস্থির। এই জায়গাতে আমরা মানে এটা খুব মানে কি বলবো ডেয়ারিং একটা জায়গা ছিল এইটা। এই জায়গাতে আমরা শুধুমাত্র ঈদের সময় আসতাম ঘুরতে, আর ওই পূর্বাঞ্চল ওইদিকে যাইতাম হচ্ছে ভিতরের রাস্তা দিয়ে। আর এই রাস্তা দিয়ে এখন মানে চাইলে ডেইলি আসা যায়, ডেইলি, এরকম একটা প্লেস হয়ে গেছে এখন।
দেখছেন জাস্ট ভিউটা দেখেন শুধু জাস্ট। বাট এই রোডে যারা আসেন অটো থেকে সাবধান। এইগুলার মানে চাক্কার দিকে খেয়াল করছেন, মানে এইগুলার 0.1%ও মানে এটারে কি বলে গ্যারান্টি দেওয়া যায় না। এগুলা জাস্ট মানে আপনারা মাইরা দিবেই। আমি এগুলোর খুব ভয় পাই। এই যে যাইতেছে সোজা আস্তে আস্তে হঠাৎ করে দেখবেন টাস করে চাপাই দিছে, লাগাই দিছে আপনার সাথে। হয় এরকম হয়, এই রোডে সব থেকে বেশি হয়। টঙ্গী রোড গতকালকে দেখাইছিলাম কীরকম একটা অবস্থা, আর একটা হচ্ছে এই রোড। মানে অটোরিকশার জন্য আপনি শান্তিমতো চালাতে পারবেন না। যদি দেখেন দূর থেকে ওই যে একটা অটোরিকশা উঠতেছে, আপনি জাস্ট সেইভাবে হাতটা ছেড়ে দিয়ে একদম রিল্যাক্সে বসে থাকবেন। হাত ছাড়বেন না, ব্রেক জমায় দিয়ে বসে থাকবেন। কারণ এই যে দেখেন অবস্থা, হঠাৎ করে মাথা টাস করে ঢুকিয়ে দিবে আর আপনি মনে করেন চিত হয়ে পড়ে যাবেন। ও এই যে শীত একটা ভাব চলে আসছে, সবাই মোটামুটি জ্যাকেট ট্যাকেট পুরো বের হইতাছে, ভাল লাগতেছে। বিল্ডিংটা জোস না? আশেপাশে কিন্তু কোনো বিল্ডিং টিল্ডিং নাই, এই একটাই। এই যে বিলাসবাড়ি, এইটা একটা রিসর্ট। এই জায়গায় জাস্ট সুইমিং পুল টুল আছে, যারা সাঁতার টাতার কাটতে চান এখানে আসতে পারেন, ভালো জায়গা। আসলে আমাদের এই এরিয়ার ভিতর গাজীপুর সাইডে অনেক কিছু আছে। আমরা গাজীপুরের এই কারণে আমরা হয়তো বা এগুলো তো ঘুরতে মানে এক্সপ্লোর করি না, বাইরে চলে যাই, চিটাগাং, কক্সবাজার, বান্দরবন এইসব জায়গায় চলে যাই। বাট অনেক দূর দূরান্ত থেকে এখানে মানুষ আসে, অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে জাস্ট এগুলো দেখার জন্য। রিসেন্টলি একটা ঘটনা বলি, এটা হচ্ছে আমাদের পুবাইলের একটা রিসর্ট আছে, এটা হচ্ছে শিকদার হাউস বা কটেজ কিছু একটা নাম ছিল। সো কিছুদিন আগে ওই জায়গায় গেলাম, যাওয়ার পরে আরও কিছু লোক আসছিল বাহির থেকে। দেন হচ্ছে জিজ্ঞেস করলাম কোথা থেকে আসলো, ওনারা আসছে হচ্ছে সেই কি বলে দোহার থেকে। ভাবা যায় দোহার কোথায়? এই মুন্সিগঞ্জের কাছে দোহার, ওইখান থেকে আসছে আমাদের এলাকায় এই জায়গায়। আর আমরা হচ্ছে বাসার পাশে, এগুলো আমাদের, আমরা চাইলে ডেইলি আসতে পারি, কিন্তু আমরা আসলে এগুলোতে যাই না, ইন্টারেস্ট হয় না যাওয়ার, কারণ আমরা আরও দূরে দূরে যাই। তাই এরকম আসলে লোকাল জিনিসগুলো হচ্ছে কি এক্সপ্লোর করা হয় না, হয়ে ওঠে না। মানে আমাদের কেন জানি একটা মেন্টালিটি হয়ে গেছে যে দূরে গেলে ভালো জিনিস পাওয়া যায়। আসলে আমাদের এনভায়রনমেন্টের ভিতর, মানে আমাদের এরিয়ার ভেতর অনেক কিছু আছে এক্সপ্লোর করার মতো, অনেক কিছু আমরা এক্সপ্লোর করি না দেখে। এখন আস্তে আস্তে সবই এক্সপ্লোর করব, কারণ আপনাদের সাথে আমার শেয়ার করতে হবে, শেয়ার করতে হলে এক্সপ্লোর করতে হবে, কিছু করার নেই। এই যে একটা টানেল আছে, এই টানেলগুলো খুব মারাত্মক। এই যে টানেলগুলা, এইগুলো থেকে হঠাৎ করে মাথা বের করে দেয়, অটো বাইক আসে, ডানে বামে দেখে না, জাস্ট বের করে দেয়। এগুলো অ্যাক্সিডেন্ট হয় অনেক, এই রোডে ভালো পরিমাণে অ্যাক্সিডেন্ট হয়েছে, হিস্ট্রি আছে। কিছুদিন আগেও একটা বাইক না সরি 2টা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, প্রায় 3 জনের মতো, মোস্ট প্রবাবলি 3 জনের মতো মারা গেছে এই রোডে, এইরকম ওভারটেক করতে যায়। আর হচ্ছে মেবি এই যে মাথা বের করে দিছে ভিতর থেকে একটা, এই যে দেখছেন, এই যে কি আর বলবো। এই এখন মনে করেন আমি যে ট্রাকের পিছনে আছি, রোডে চালানোর নিয়ম হচ্ছে সবসময় ট্রাকের মাঝামাঝি কখনো থাকবেন না, হয়তো রাইট টায়ার অথবা লেফট টায়ার ফলো করবেন। কারণ মনে রাখবেন যদি ভাঙা থাকে, যেহেতু আমাদের পরিচিত রাস্তা আমরা চালাইতে পারি, বাট নতুন রাস্তায় গেলে এই ট্রাকের চাকাগুলো ফলো করে চালাবেন। কারণ ওরা কখনো রাস্তার মধ্যে যদি ভাঙা থাকে, ওই ভাঙার ভিতরে ওদের চাকা নামাইবে না, ওই ভাঙাটাকে মাঝখানে রাখবে। এখন আপনি যদি ইনিশিয়ালি ওদের পিছনে থাকেন, যখন ভাঙার মধ্যে পড়বে তখন দেখবেন আপনি ওই মাঝখানে থাকলে আপনি ভাঙার মধ্যে নামাই দিয়েছেন। বাট আপনি যদি সাইডে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার আর ওই রিস্কটা হচ্ছে না, আপনার ওই নামায় দেওয়ার মতো ওই টেন্ডেন্সিটা নাই। আপনি জাস্ট ওর টায়ার অনুযায়ী আপনি চালাতে থাকবেন, রাইট অথবা লেফটে, দেখবেন আপনি রিল্যাক্সে চলে গেছেন, আপনার আর ওই প্যারাটা নিতে হচ্ছে না। এগুলো একটু বেশি ওচা করে ফেলাইছে, মানে এগুলো দেওয়ার কি মানে, এটা বডি কেটোলা যে গাড়িগুলো আছে এগুলো নিয়ে আসতে খুব প্যারা খাইতে হবে, এখানে লিটারালি খুবই প্যারা খাইতে হবে। ও বাই দ্য ওয়ে, গাড়ি নিয়ে কিছু চলছিল, কোয়ারি চলছিল। আসলে নতুন একটা মেম্বার অ্যাড করার একটা প্ল্যান আছে। এটা হচ্ছে
না বলা যাবে না ভিডিওতে, একবারে সরাসরি আপনাদের সাথে মানে এটা ইন্ট্রোডিউস করা হবে একদম সামনাসামনি আপনাদের সাথে। বাট এতটুকু বলি যে একটা মডিফাইড মাস্টারপিস দেখতে পারবেন আপনারা। এই যে দেখেন গাড়িগুলা যে চলতেছে, এগুলো আসলে খুব রিস্কি কিন্তু। এই দেখেন উপরে কিন্তু পিছনটা কাঠের পাট্টা, আর এইগুলো কিন্তু প্রপারভাবে লাগানো না। এই দেখেন এক সাইডে লাগানো, এক সাইডে খোলা, জাস্ট চেন দিয়ে আটকানো। এটা যে কোনো সময় খুলে যেতে পারে। আর এইগুলোর হিস্ট্রি আছে যেগুলো খুলে গেলে একদম নিচে পড়ে যায় কাঠের। আমি এই কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট করছিলাম, মানে হয়ে গেছিলো আর কি। এটা হচ্ছে টঙ্গী ফ্লাইওভার থেকে নামার সময় এরকম হঠাৎ করে একটা পিছন থেকে পাটটা খুলে গেছে। খুলে যাওয়ার পর কি হয়েছে, এইটার পিছন থেকে একটা মাটির এত বড় একটা চাকা পড়ছে নিচে। চাকা পড়ার পর আরেকটা ট্রাক ছিল, ও আবার ওই চাকার উপর দিয়া উঠিয়ে দিছে। হালকা হালকা বৃষ্টি হয়েছিল, তো ওইটা ছিল বৃষ্টির কারণে জায়গাটা ভিজা ছিল, আর ইয়াটা পড়ার মাটিটা পড়ার কারণে জায়গাটা মানে একটু আঠা আঠা হয়ে গেছে। দেন আমার জাস্ট টায়ারটা উঠলো, ওটার উপরে স্পিড ছিল না, জাস্ট ম্যাক্সিমাম 40 স্পিডে ছিলাম। টায়ারটা উঠে গেছে, উঠে যাওয়ার পরে ভাই জাস্ট মানে এই জায়গায় কোনো এবিএস কাজ করবে না, মানে কি আপনার যেই বাইকই হোক একবার মানে একদম পিছলা জায়গা হয়ে গেলে, কাদা হয়ে গেলে, যদি মোটামুটি 40 স্পিডও থাকে, আপনার কন্ট্রোল করার মতো আর কোনো চান্সই নেই। আপনি যদি 50 সেকশনের টায়ার নিয়েও যান, আপনার মাস্ট বি, কারণ এটা সামনের চাকা আপনার স্কিড করে, পিছনের চাকার কথা বাদ দিয়ে দিলাম। এই জায়গার ভিতরে পড়ছিলাম এরকম একটা সিচুয়েশনের ভিতরে। ভাই এই জায়গায় কী হয়েছে? এইখানে তো জ্যাম লাগার কথা না, মেবি অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি। ও অটোলার কাজ, পারিবারিক ট্যুর চলতেছে। পারিবারিক ট্যুর দিতে যায় আমাদের পুরো রাস্তা বন্ধ করে দিছে অবস্থা। একটা অটোর জন্য কতগুলো গাড়ি দাঁড়ায় ছিল। আমাদের আবার লাগ ভালো, আমরা আসছি সাথে সাথেই খুলে গেছে। ও এখন তো গাড়ি কমই, জাস্ট আমরা চলে এসছি। আমরা কিন্তু চলে এসছি অলরেডি পূর্বাচল। সামনে থেকে আমরা ডানে ঢুকবো হেলিপ্যাডের দিকে। মানে এই মাঝে মধ্যে এই রোডে এত পরিমাণ জ্যাম পড়ে, মানে কি বলবো, একদম প্রায় ঘন্টাখানিক খেয়া দিবে। ঘন্টা তো কমই বললাম, মানে 1 ঘন্টা কমই বললাম, আরও অনেক টাইম খেয়া দেয়। এই যে সিএনজি, আরে সিএনজি আমাদের রাস্তাটা বন্ধ করে রাখছে। সামনে কিন্তু পুরো ফাঁকা, ও যাইতে পারবে না, জীবনেও যাইতে পারবে না, জাস্ট আমাদের আটকে রাখছে। আমাদের সালে কিন্তু আমরা চলে যাই অবস্থা। দেখি ক্রস করার চেষ্টা করি। ওকে, লেটস গো। আমি সাউন্ড পাইতেছি, একজন খিচাইতেছে। হ্যাঁ রাইট, আমি সাউন্ড শুনে বুঝে গেছি। ও মাই গড, এই যে মানে কি বলবো, চাপড়ি বললো এখন, মানে এইভাবে কেউ চালায়? আমরা তো চালাইতেছি মোটামুটি 85 স্পিডে আছে। এত কাটিং কুটিং দেওয়ার কি আছে ভাই? এই হোলারগুলা মানে ওদের সাথে গেলেই ভেজাল। কেন আমি বলি, ধরেন আপনি হাইওয়েতে চালাচ্ছেন, এখন হচ্ছে ইনিশিয়ালি আপনি যখন স্পিডে থাকেন, পুলিশ কিন্তু দূর থেকে বোঝার কোনো ওয়ে নাই যে হোলারটা কোন বাইকের মধ্যে আছে। ও করবে কি, ওই হোলার সাউন্ড আসতেছে, ধরেন সামনে থেকে ও দাঁড়ায় আছে এইখানে, ওই সামনে থেকে যেই 4-5টা বাইক বা যতগুলো বাইকে আসবে সবগুলো আটকায় দেন হচ্ছে সবগুলোর সাউন্ড চেক করবে, দেন ওরা ফাইন্ড আউট করবে, তারপরে ছাড়বে। তা দেখা গেছে ইনিশিয়ালি মানে ওদের সাথে থাকলেই আপনার মনে করেন 10 থেকে 15 মিনিটের একটা লস। সেই জিনিসগুলো হাইওয়েতে চলার সময় মাথায় রাখবেন। বিশেষ করে এই যে হোলার লাগানো বাইকগুলা, এগুলো দেখলে একটু দূরে থাকার চেষ্টা করবেন, কারণ হাইওয়েতে মামলা মানে মারাত্মক জিনিস। 2-3 হাজার টাকার নিচে কোনো কথাই নেই। আরে যেহেতু মারাত্মক ধুলা দেখা যাইতেছে, আপনার ক্যামেরায় বুঝতেছেন কিনা। যাই ধুলা থেকে বাঁচি।
এইটা তো কিছুই না, জাস্ট আমি তো ডানে চলে যাব এখন। জাস্ট আমি যদি এখন সোজা যাই, সোজা গিয়ে হচ্ছে ওই গাউসিয়া রোডের দিকে যাই ভাই, মানে কি বলবো, আমি জাস্ট কিছুদিন আগে গেছিলাম একটা কাজে, মানে কি বলবো, আমার মাথা থেকে পা পর্যন্ত একটা জায়গা বাকি থাকে নেই সাদা হইতে। আমরা যাব হচ্ছে ডানে ডানে ডানে। এইটা না, ওইদিকে যাবো না, আমরা যাই ভিতরের দিকে। এই রাস্তাটা, এটা হচ্ছে, এটা কি বাজার? কালনি বাজার। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে কালনি বাজার। ভাই রে ভাই, অবস্থা, সোজা গেলেই পারতাম, আমার ধুলা দিয়ে আমাদের মাখছে। Oh yeah, this is the road. This is the road of peace. This is the road of peace, baby. Oh! Just এইখানে আসলেই যে কেউ পিনি উঠে যাবে। রাস্তাটা এরকম জাস্ট। ও মাই গড, এইখানে এখানে 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 স্লো 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 স্লো। এগুলো দেখছেন অবস্থা, এই যে পাথরগুলা পড়ে আছে, এগুলো খুবই ডিয়ারিং, একদম অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। বন্ধু আছে পিছনে না? ওকে, লেটস গো। দিস ইজ দ্য রোড অফ পিস। আমি এটাকে বলি পিস রোড। পিস মানে শান্তি, শান্তির রাস্তা। জাস্ট কি বলবো, আমার এইখানে আসলে এত একটা ভাল লাগে, মানে এই রোডটাতে ওঠার পর জাস্ট দেখছেন একটা গাড়ি না, আর কত বড় একটা রোড আপনাকে দিয়ে দিছে জাস্ট ড্রাইভিং করার জন্য। জাস্ট চিল বেবি। ও ও ভাই, আশেপাশে গাড়ির খেয়াল রাখতে হবে, শুধু টানলেই হবে না, রিল্যাক্সে চালাতে হবে। কিন্তু আমার বন্ধু কই? ওরে অনেক পিছনে পড়ে গেছে, অনেক পিছনে পড়ে গেছে। ওরে রাইখে গেলে আবার চিনবে না পরে। ওকে, আমরা আবার আসবো এই জায়গায়। এখন যাব হচ্ছে হেলিপ্যাডে ডিরেক্টলি। আমি একটু রিসিভ করি বন্ধুরে। সোজা সোজা। এই চলে আসলাম হেলিপ্যাডে। ও হাস, বললো হাস, খাবি খাবি না ভাই, আমরা ওই অনৈতিক কাজের সাথে জড়িত না, যার তার হাঁস আমরা খাই না। ওই এদিকে চলতেছে পিকনিক টিকনিক কিছু একটা চলতেছে। এইটা রাজহাঁস যেটা দেখলাম, এটা মনে হয় না লোকাল, এটা একটু পরেই বানাবে, খাবে। ও দ্য রোড অফ পিস। ও শিট, যে একটা জাম্প দিল। ও আজকে পুরা ভিতরের অবস্থা খুবই জমজমাট আজকে। এইখানে মেবি 100 তলা বা 500 তলার কোনো একটা বিল্ডিং টিল্ডিং হওয়ার কথা ছিল, কিন্তু আর হয়নি, এইভাবে পড়েছে। বাট ওই যে বাইক টাইক নিয়ে একদম ভিতরে পুরা হয়ে গেছে। আর বন্ধু চালাইতেছে, ওই যে দেখা যায় হেডলাইট দেখা যায়, ওটা আমার বন্ধু একদম রিল্যাক্স চালাইতেছে, আর বাইকের মতোই রিল্যাক্স চালাইতেছে। না, হুন্ডা বাইক আসলে একেবারেই ভদ্র বাইক না, মানে ওই একেবারে ভদ্র না, কিছুটা অ্যাগ্রেসিভ লুক আছে। মানে এফজেড হচ্ছে মানে প্রপার ভদ্র বাইক। এইটা দেখতেও যেরকম ভদ্র, এটার মধ্যে কোনো অ্যাগ্রেসিভ ইয়া নাই। এটা চালাইতে গেলেও মনে করেন যে কোনো অ্যাগ্রেসিভ ইয়া পাবেন না, সুবিধা পাবেন না। আচ্ছা, এইটা নিয়ে আমি আসলে কন্ট্রোভার্সিতে জড়াইতে চাই না, এখনই ক্লিয়ার করে দিই। কারণ হচ্ছে এফজেড নিয়ে অনেকে অনেক মন্তব্য করে,
কেউ বলে কচ্ছপ, কেউ বলে লবণ কোম্পানি। সো আমি এটারে বলি, আমি এটা কিছুই বলি না ভাই। আমার জিক্সার ভাল লাগে, আমি জিক্সার চালাই। আমি সাজেস্টও করি যে ভাই জিক্সার চালান, মানে যদি এই রেঞ্জে এই বাজেটের মধ্যে চালান জিক্সার চালান। মানে এটা তো কিট সহ, বডি কিট সহ, এটা একটু খরচ বেশি। এটা ছাড়া যে নেকেড ভার্সনটা আছে এইটা, আর হচ্ছে FG ভার্সন 3 ABS সেম প্রাইস। তো আমি সাজেস্ট করব যে যেহেতু সেম প্রাইস, আপনারা ওইটা রেখে এইটা নিতে পারেন, জিক্সার নিতে পারেন, বেটার ডিল হবে। কারণ আপনি দেখেন ইঞ্জিনের রিলায়েবিলিটির কথা বলেন, দুইটিই জাপানি গাড়ি, দুইটিই রিলায়েবল, রাইডিং কমফোর্ট দুইটারই সেম, কিন্তু ইনিশিয়ালি আপনি ইঞ্জিনে পাওয়ার পাচ্ছেন এটাতে বেশি, আর ওইটাতে পাচ্ছেন কম। জাস্ট এটা আপনি হাইওয়েতে চালাইতে গেলে বুঝবেন। ও সো চলে আসছি। সো আজকে এখান থেকে বিদায় নিব, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এহসান মোল্লা শাওন ব্লগস সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।